হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আমাদের কিছু দরকারি কাজ ছিল, সেই কাজগুলো নিয়ে আমরা একটু দৌড়াদৌড়ি করছিলাম, কারণ ওয়ার্ড অফিসে যেতে লাগবে। কিছু একটা কাজ ছিল রেশন কার্ড রিলেটেড, তো ওইটাই এখন অনিন্দ গোছাচ্ছে। এখন আমরা বেরিয়ে যাব, ঘড়িতে বাজছে প্রায় 8:10। তো কাজটা সেরে আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। চলো ব্লগটা দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা আছি এখন বাড়িতে, আর আজকে আমি এখন বাড়িতে আসলাম জাস্ট, তো দেখে বুঝতে পারছো বাড়িতে আসলাম। আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট ইনভাইটেড আছে, তো ওই গেস্টরা আসবে এখন, তোমরা সবাই দেখতে পারবে। যদি আমি ভয়েস ওভারই দিতে চেষ্টা করব, কারণ সবাই মিলে কথাবার্তা হবে। তো আজকে একটা বাড়িতে প্রোগ্রাম আছে ছোট্ট মোট্ট, নিজেদের মানুষকে নিয়ে। তো দেখতে থাকো ব্লগটা, যদি পারি অবশ্যই ব্লগে ওদের মানে যাই হবে ব্লগে শেয়ার করব, যদি ওরা এগ্রি থাকে। সবাই তো আর ক্যামেরাতে আসতে এগ্রি থাকে না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। চলো, যারা যারা আজকে ইনভাইটেড ছিল তারা আসা শুরু হয়ে গেছে মোটামুটি। আমার মামা আর আমার দিদির মেয়ে আসলো জাস্ট। আর এখন যাদেরকে দেখতে পাচ্ছ এরা হলো অনিন্দর বোনের হাজব্যান্ড, আর আয়ুষ মানে বোনের ছেলে। আর এখন পবনের বাজনা বাজানো ওরা দেখছিল, এনজয় করছিল। তোমরা তো সবাই পবনের বাজনা বাজানো দেখেছো, আর আশা করি তোমাদেরও ভালো লাগে ওর। তোমরা অনেক অ্যাপ্রিসিয়েট করেছো ওকে, অনেক কমেন্টও করেছো। তো তারা আজকে আমাদের বাড়িতে ইনভাইটেড ছিল। তারা আগরতলায় থাকে না, তারা থাকে মুম্বাইয়ে। তো ওদেরকেই আজকে আমার বাবা ইনভাইট করেছিল আমাদের বাড়িতে। তো চলো ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে সবটাই। ওরা অনেক অল্প দিনের জন্য আগরতলায় এসেছে। এই যে আমাদের দিদি ভাই আর জিজু আর আয়ুষ, আর সাথে আছে পবন আর শান। তো এখন ওরা এখানে আছে, তারপর খাওয়া দাওয়ার অনুষ্ঠান শুরু হবে। এখন আমরা আছি ছাদে। তো ছাদের মধ্যে ওরা এসেছিল, আর ছাদের মধ্যে খুব সুন্দর ফুল বাগান হয়েছে। তো আমি কিছু কাপড় চোপড় ছিল ওগুলো নামিয়ে নিচ্ছি ছাদের মধ্যে, আর এখানে সবাই কথা বলছিল। তো চলো, বাকি এখন বাজে ঘড়িতে প্রায় 2:15। আজকে সব রান্নাবান্না আমার কাকিমণি করেছে। রান্নাবান্না অনেক কিছু মেনু ছিল, তো এখানে মা সব কিছু প্লেটে সাজিয়ে দিচ্ছে। তো মাছ ভাজি ছিল, পোটা মাছ ভাজি, বেগুন ভাজি, তারপর ছিল পালং শাক, আর ছিল শুটকির চাটনি, গুঁড়া মাছের তরকারি মানে ছোট গুঁড়া মাছের তরকারি, তারপর মাছের কালিয়া, মাটন কষা, চাটনি, পাঁপড়, আর ছিল মিষ্টি। তো তোমরা দেখতে থাকো, সবগুলো আইটেম আমার ভিডিও করা হয়নি। এখন মা একে একে সবাইকে খাওয়া দিয়ে দিচ্ছে। ফার্স্ট বেচ আমাদের বসে গিয়েছিল, তো আর আরেকটা টেবিলও সাথে ছিল, অনিন্দ বসে গেছিল ওদের সাথে, অনিন্দকে বসানো হয়ে গেছিল। তো মামা ভাগ্নে একসাথে খেতে বসছে আজকে বহু দিন পর, খুব ভালো লাগছিল আমাদের। আর আজকে ছিল নিউ ইয়ার, মানে প্রথম 1 তারিখ ছিল নিউ ইয়ারে। তো দিনটা খুব ভালোই কাটছিল আমাদের, কেটেছিল। তো আমি এখন ব্লগটা তো পরে এডিট করছি। দিনটা খুব ভালো গেছিলো আমাদের। তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে। আয়ুষ তো পুরো হয়ে আছে এখানে। আমার শ্বশুর শাশুড়ি, মামা আর আমার একটা দিদির মেয়ে এসেছিলো, ওরাও বসে গেছে খাওয়াতে। গরম গরম ভাত ছিল, আর এখানে সবাই পরিবেশন করছিল। আমি টুকটাক সবার সাথে একটু ভিডিও করছিলাম, কথা বলছিলাম। এখন আমি একটা বড় কাজ নিয়েছিলাম, কারণ আমার যে ভাগিনা আয়ুষ, ও একদমই মাছ মানে বড় মাছ খেতে পারে না। একদম যদি কাতলা মাছ হয় তাহলে ও খেতে পারে, কিন্তু মাছটা ছিল পোঠা মাছ ভাজি। তো পোঠা মাছের মধ্যে অনেক কাঁটা থাকে, তোমরাও জানো। তো ওকে একটু মাছটা বেছে দিচ্ছিলাম, আর এখানে সবার খাওয়া দাওয়া চলছে। এটা এখন আসছে মাছের, বড় মাছের কালিয়া। বড় মাছটা খুবই টেস্ট ছিল, খুব মানে তরকারি কালারটা দেখিয়ে তোমরা বুঝতে পারছো। আর এখন হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচে সায়ন আর সব বাচ্চা কাচ্চা মিলে একসাথে বসে গেছে। সায়নও আমার কাছে বাচ্চাই, ওর সাথে আমি অনেক ইয়ার্কি মারছিলাম, আর ও একটু লজ্জায় পাচ্ছিল, তো তার জন্য ভয়েসটা আমি কমিয়ে দিয়েছি। আর এখানে আমার পবনের অবস্থা দেখো, গালে ভাত লেগে আছে। তো সবাই মিলে আনন্দ করছিলাম। তো প্রথম দিনটা না বেশ ভালোই গেছিলো আমাদের। এই দেখো দুষ্টুর কাণ্ড কীর্তি। তো এই ছোট ছোট স্মৃতিগুলোই আমি চাই আমার ইউটিউবের মাধ্যমে কালেক্ট করে রাখতে। একদিন ওরা সবাই বড় হয়ে যাবে, কিন্তু আমার এই ছোট্ট ভিডিওগুলি স্মৃতি হয়ে থাকবে। যখন ইচ্ছা হবে তখনই দেখতে পারবো। এখানে ওরাও খেতে বসে গেছে, ওর সাথে আমি একটু ইয়ার্কি মারছিলাম।
আর এখন আমরা খেলছিলাম ব্যাডমিন্টন। অয়েস্তাদের খাওয়া হয়ে গেছিলো, তো ভাবছিলাম যে আজকে একটু খেলি। আর আজকে যে এখন যে মুহূর্তটা ছিল এটা আমার কাছে খুব খুব দামি ছিল, কারণ আমি আমার এই ছোট্ট আয়ুষের সাথে খেলছি, আমার ভাগিনা। এখন ও অনেকটাই লম্বা হয়ে গেছে, ও ক্লাস 6-এ পড়ে। আর ওকে যখন বিয়ের পর পেয়েছিলাম অনেক ছোট ছিল, এখন ও আর ওর মামা খেলছে। আর এখন আমরা খেতে বসে গেছি, কাকিমুনিরাও খেতে বসে গেছে। এখন বাজে ঘড়িতে প্রায় 4:30। 4:30টায় আমরা আমাদের লাঞ্চ করতে বসেছি। 4:30, 4:45 হবে। মা কাকিমুনিরা এক টেবিলে বসেছে, আর আমি, বাবা আর ছোটো কাকা এক টেবিলে বসেছে। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা ওদের খেলাখেলি। আয়ুষ তো খুবই হ্যাপি ছিল, দেখেই বুঝতে পারছিলাম, ও নিজেও বলছিল যে আমাদের বাড়িতে এসে ও দারুণ মুহূর্ত এনজয় করেছে, খুব আনন্দও করেছে। আর এখন আয়ুষের মামা আয়ুষের জন্য ঠিক এর আগের দিনই 31-এ ওর ইচ্ছে হয়েছিল ওর জন্য এটা নেবে। ও নিজেই পছন্দ করে নিয়েছে, আমি সাথে ছিলাম, কিন্তু পছন্দটা পুরোপুরি ওর ছিল, আইডিয়াটাও ওর ছিল। ওর ইচ্ছে ছিল যে আয়ুষকে একটা এরকম জিনিস দেবে, তো আয়ুষেরও খুব পছন্দ হয়েছে। সেটা দেখে আমরাও সবাই খুব খুব খুশি। আর এখন সবাই মিলে এখানে ফটো সেশন করা হচ্ছে। আর জিজু অনেক মিষ্টি চকলেটস নিয়ে এসেছিলো বাচ্চাদের জন্য, মিষ্টিও প্রচুর মিষ্টি নিয়ে এসেছিলো। আমার বাবাও ওদের জন্য ছোট কিছু গিফট নিয়ে এসেছিলো, জামা কাপড় সব কিছু আর ব্লগে নেওয়া হয়নি, বাট ওদের খুব পছন্দ হয়েছে। এটাই অনেক বড় ছিল আমাদের কাছে, যে ওদেরও পছন্দ হয়েছিল সেই জিনিসগুলো। সেটা দেখে আমার বাবাও খুব হ্যাপি ছিল। তো সবাইকে চকলেট দিচ্ছে। আর পবন এখন গেছে স্যারের বাড়িতে পড়তে, পবন নেই, তো আমরা সবাই মিলে ছবি তুলছিলাম। আর এই মুহূর্তটা ছিল মাকে আয়ুষ মিষ্টি তুলে দিচ্ছিল, তো ভাবলাম এইগুলো তো ছবির মাধ্যমে থাকলেও আমরা হারিয়ে যাবে, তো ব্লগে একটু একটু করে ভিডিওগুলি আমি অ্যাড করে দিয়েছি, একটা ব্লগ রেডি করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, একটু লাইক করে দিও। আর আমি এটা অবশ্যই স্মৃতি রাখার জন্য ব্লগটা করছিলাম। এখন আয়ুষকে নিয়ে আয়ুষের সব দিদারা মিলে ছবি তুলছিল। এখন ফাইনালি পবনও চলে এসছে, পবনের হাতেও চকলেট চলে এসছে, জিজু ওদের জন্য এনেছিল। আর ওরা এখন এত খেলায় মতো যে আয়ুষের তো একটু যেতে ইচ্ছে হচ্ছিল না, আয়ুষ একটু পরেই গিয়েছিল আয়ুষের মামার সাথে। আর এই মোমেন্টটাও ছিল একদম খুবই দামি আমার কাছে। তো ওরা দুজন একসাথে স্কুটি করে যাচ্ছে, মামা ভাগ্নে নাকি অনেক গল্প করেছে। তো এই স্মৃতিগুলো না ছবির মাধ্যমে সেই ইমোশনটা রাখা যায় না, তো তার জন্য ব্লগটা করা আমার, ভিডিওগুলোকে কালেক্ট করে সেভ করে রাখার জন্য। ইউটিউব হলো সেই সেভ করার একটা দারুণ জিনিস। আর এখন বাজে ঘড়িতে প্রায় 10টা। আর আমরা মাঝখানে চাটা খাওয়া হলো সবাই মিলে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো ভাবছি যে এখন বাড়িতে চলে যাই, থাকার প্ল্যান ছিল না কিছু, তো বাড়িতেই যাব ফাইনালি। তো এখন মাকে এসে দেখলাম মা প্রচুর বাসন নিয়ে বসেছে, প্রচুর বাসন মাজা অলরেডি হয়ে গেছে। তো মাকে এখানে টাটা বলে আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। রাস্তায় পুরো কুয়াশা, পবন গেছে স্যারের বাড়িতে, শান আছে আমাদের সাথে। তো এখন আমরা বাড়ি চলে যাব, কিন্তু রাস্তায় এত কুয়াশা যে ভয় লাগছিল, অন্ধকার অন্ধকার ছিল, গাড়িটারি কিচ্ছুই দেখা যাচ্ছিল না। আর লাইটগুলো ছিল, কিন্তু সেই এত ফগ ছিল। আস্তে আস্তে বাড়ি পৌঁছে গেছি আমরা। হাই হ্যালো এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে 10টা। আর আমি জাস্ট এখন ঘরে আসলাম। সকাল থেকে অনেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। রাস্তায় প্রচণ্ড কুয়াশা ছিল, প্রচণ্ড ফগ ছিল, তোমরা তো দেখলেই। এখন দেখলাম আস্তে আস্তে ফগটা সবটা ক্লিয়ার হয়ে গেছে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকে সারাদিন খুব আনন্দ করে কাটলাম, খুবই ভালো লাগলো আমার ভালো লাগলো খুবই অনিন্দরও। তো তোমাদের আশা করি ভালো লাগলো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ওয়ান্স এগেইন সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ঠাকুরের কাছে প্রে করি। আর ঠাকুর যাতে সব চাওয়া পাওয়া ইচ্ছা দরকার সবকিছু ঠাকুরের চরণে থাকলো, ঠাকুর দেখবে সবটা। তো চলো হ্যাপি নিউ ইয়ার, টাটা, বাই বাই, গুড নাইট।